খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই আল্লাহর একজন বিশিষ্ট ওলি ছিল। এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় বুজুর্গ বান্দা ছিল। এবার মৃত্যুর মুহূর্ত চলে আসছে, মুমূর্ষ অবস্থায়, মৃত্যু যাবে যাবে বাপ এইরকম অবস্থা, এখন আর দুনিয়াতে বাঁচবে না। সন্তানেরা ডাক দিছে, সন্তান রে আমার তো এখন মুমূর্ষ অবস্থায় চলতেছে, হয়তো আমি এই দুনিয়ার ভিতরে আর থাকবো না, মারা যাব। মারা যাওয়ার জন্য জাকান্তানি আরম্ভ হয়ে গেছে। ও আমার সন্তান, তোমাকে একটা ওসিয়ত করে যায়। একটা ওসিয়ত হইল, আমি যখন মৃত্যুবরণ করব, এই মৃত্যুবরণ করার পরে আমাকে কেউ যদি ইমামতি করে, জানাজার ইমামতি যদি কারো দ্বারা আমাকে করাও, তাহলে যার মধ্যে 4টা আমল পাওয়া যাবে, তার মাধ্যমে আমার জানাজার নামাজ পড়াইয়া দিবে। আর উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে যদি 4টা আমল যদি কারোর ভিতরে না পাওয়া যায়, আমার বিনা জানাজা ছাড়াই আমার দাফন করে দিবা। আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির অন্তরের ভিতরে সামান্যতম আফসোস থাকবে না। কি ওসিয়ত করছে? 4টা আমল যার মধ্যে পাওয়া যাব, তার মাধ্যমে আমার জানাজা দিবা। আর যদি কারোর মধ্যে না পাওয়া যায়, বিনা জানাজায় আমার দাফন করে দিবা। কথা ঠিক কিনা? এবার কিছুদিন পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাজার হাজার মানুষ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা নামাজের ভিতরে শরীক হয়ে গেছে। এবার শরীক হওয়ার পরে এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মারা গেছে। হাজার হাজার মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করছে। তার ছেলের নাম ছিল আবু সাঈদ। আবু সাঈদ সামনে গিয়ে হাজার হাজার মানুষকে ডাক দেয়া বলে, ও উপস্থিত লোকেরা, আমি তার সন্তান, আমার ভিতরেও এই 4টা আমল নাই, যার কারণে আমার পিতার ওসিয়ত মোতাবেক আমিও তার জানাজার নামাজ পড়াইতে পারবো না। এই জন্য উপস্থিত হাজার হাজার মানুষ আছেন, আপনাদের ভিতরে কি এই 4টা আমল কারো আছে? যদি থাকেন আমার পিতার জানাজার নামাজ পড়াইয়া আমার উপকার করবেন। আর যদি এই 4টা আমল যদি উপস্থিত কারোর ভিতরে না পাওয়া যায়, তাহলে বিনা জানাজায় আমার পিতাকে দাফন করতে বলা হয়েছে। বলেন আল্লাহু আকবার। বলো বলো, তোমার পিতা কি শর্ত দিছে, কি আমল দিছে, কি ওসিয়ত করছে? কয়েক নম্বর ওসিয়ত হইল, যে ব্যক্তির জীবনে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই, যার জীবনে তাকবীরে উলা ছোটে নাই। তাকবীরে উলা বুঝেন তো? তাকবীরে উলা কারে কয়? কোন? তাকবীরে উলা হইল যে ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীরের জামাতে শরীক হয়ে নামাজ পড়া, এইটার নাম হলো তাকবীরে উলা। ইমামের সাথে ইমাম যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, আপনিও ইমামের সাথে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, এইটার নাম হলো তাকবীরে উলা। অর্থাৎ যার জীবনে তাকবীরে উলা ছোটে নাই, তার মাধ্যমে আমার জানাজার নামাজ পড়াবা। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর শর্ত হলো, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই, তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা যায় নাই, এমন ব্যক্তির মাধ্যমে আমার জানাজার নামাজ পড়াবা। আর 3 নম্বরে হলো, যার পেটের ভিতরে কোনোদিন হারাম খাদ্য ঢুকে নাই। বলেন সুবহানাল্লাহ। যে জীবনে হারাম খায় নাই, ওই ব্যক্তির মাধ্যমে আমার জানাজার নামাজ পড়াবা। হারাম খাওয়ার অর্থ কি? হারাম খাওয়া মানে কি? হারাম খাওয়া হইল অন্যের হক নষ্ট করে খাওয়া, এইটার নামই হইল হারাম খাওয়া। অন্যের হক নষ্ট করে যদি আপনি খান, সেটা 1 টাকা হোক, 2 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, অন্যের হক নষ্ট করে যদি আপনি খান, ওইটাকেই বলে হারাম খাওয়া। এবার আমার পিতা ওসিয়ত করেছে, যে ব্যক্তি জীবনে কোনোদিন হারাম খায় নাই, ওই ব্যক্তির মাধ্যমে আমার জানাজার নামাজ পড়ায় দিবা। কিতাবের ভিতরে লেখে, চুষে কামরা পাকে দাড়ি আজহারাম মুর্দে ইমা বাড়ি বাসি ও সালাম। চুষে কামরা পাকে দাড়ি
আজহারাম মর্দে ইমা বারে বাসি ওয়াসালাম। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ করে ফেলে, তবুও ওই ব্যক্তির কোনো কাজ হবে না, প্রথম চান্সে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না যদি তার পেটের ভিতরে হারাম খাদ্য ঢুকে যায়। আর যদি হারাম খাদ্য থেকে নিজেকে যদি পবিত্র রাখতে পারে, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, প্রথম চান্সে আমি আল্লাহ তাকে জান্নাতের পারমিশন দিয়া দিব। 4 নম্বর ওসিয়ত সংক্ষেপে বলি। 4 নম্বর ওসিয়ত হলো, যে ব্যক্তি জীবনে তার এই চর্মচক্ষু দিয়া বেগানা নারীর দিকে ইচ্ছা করে তাকায় নাই, ওই ব্যক্তির মাধ্যমে আমার জানাজা পড়ায় দিবা। 1 নম্বর যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই, 2 নম্বর জীবনে তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, 3 নম্বর জীবনে কোনোদিন হারাম খায় নাই, 4 নম্বরে বেগানা নারীর দিকে ইচ্ছা করে কোনোদিন তাকায় নাই। এমন 4টা আমল যদি কারোর ভিতরে থাকে, আমার পিতার জানাজার নামাজ পড়াইতে বলা হয়েছে। আর এই 4টা আমল যদি কারোর ভিতরে না থাকে, বিনা জানাজায় আমার পিতাকে দাফন করতে বলা হয়েছে। এবার উপস্থিত লোকেরা কেউ কথা কয় না, কারণ 4টা আমল সহজ না কঠিন, অত্যন্ত কঠিন। 5 ওয়াক্ত নামাজই তো পড়তে পারে না, তাকবীরুল্লাহ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়াই তো কঠিন। কারণ ব্যবসা করতেছে, ব্যবসা ফালাইয়া নামাজ পড়া, আবার দোকানদারি করতেছে, দোকানদারি ফালাইয়া নামাজ পড়া, অফিস করতেছে, অফিস ফালাইয়া নামাজ পড়া, কঠিন কাজ, কথা ঠিক না বেঠি? একমাত্র যাদের অন্তরে ভয় আছে, ইল্লা আলাল খসিন, যাদের অন্তরে ভয় আছে, ব্যবসা বাণিজ্য তাদেরকে নামাজ থেকে গাফেল করতে পারে না। 4 নম্বর শর্ত যখন দিয়া দিচ্ছে, কেউ আর সামনের দিকে আগায় না, কেউ জানাজা নামাজ পড়ার উপযুক্ত না। এবার বিনা জানাজায় যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে দাফন করার সিদ্ধান্ত হয়ে গেছে, এমন সময় সামনের সারির থেকে একজন লোক লাফ দেয়া দাঁড়ায় গেছে। ওই লোকটার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাই। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাই লাফ দেয়া দাঁড়ায়, কয়, আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা আমল দিছে, আমি জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ি নাই, আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই, আমি জীবনে কোনোদিন হারাম খাই নাই, আমি জীবনে কোনোদিন পরনারীর দিকে ইচ্ছা করে তাকাই নাই। আমি চেয়েছিলাম আমার এই আমল 4টা গোপন থাক, কিন্তু আমার উস্তাদের জানাজা এখন বিনা জানাজায় যেহেতু দাফন হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর সইতে পারলাম না। আমার এই 4টা আমল জাহিরি কইরা আমি আমার পীর, আমার মুর্শিদ, আমার শায়েখ, আমার উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ পড়ায় দিলাম। বলেন আল্লাহু আকবার। এই জন্য এই গুণগুলা আমাদের দরকার আছে না নাই? এই গুণগুলা যার ভিতরে থাকবে না, আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুমুল খাসিরুন, তারা জাহান্নামের ভিতরে পড়ে যাবে। তাদের কবরে উপায় নাই, তাদের হাসরে উপায় নাই, তাদের মিজানে উপায় নাই, তাদের পুলসিরাতে উপায় নাই, তাদের কোনো জায়গায় উপায় নাই। আমল নামাজ যেই দিন বিতরণ করা হবে হাসরের ময়দানে, ওই দিনও তাদের উপায় নাই। এই গুণগুলা যদি কারো ভিতরে না থাকে, অবশ্যই অবশ্যই এই গুণগুলা আমাদের উপার্জন করা, এই গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে না নাই? কার কার আছে? হাত বাড়ান তো ইনশাল্লাহ। এইভাবে করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, হাত নামান।